আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এইদিকে চরম গরম পড়ছে। এই সময় শীতকালের সময়, শীত আসে ধীরে ধীরে, তার কোনো বালাই নেই। এতটাই গরম পড়ছে যে বলার বাহিরে। এই দুইটা গরুকে আজকে গোসল করাবো, ওইদিকেও দুইটা আছে গোসল করাবো। কিভাবে গোসল করাইতে হয় সেটা দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, গোসল করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কানে পানি না ঢুকে, মাথায় যেন ভালোভাবে পানি পড়ে। কিভাবে করাচ্ছি একটু বিস্তারিত দেখবেন, তাহলে হয়তো বা আপনাদের একটু উপকার হবে যে গোসলটা করার সময় কি কি লক্ষ্য রাখতে হয় সেজন্য। গরমে গরুকে সুস্থ রাখবেন কিভাবে সেটা কিন্তু জানতে হলে যে বিষয়গুলো আজকে বলা হবে সেগুলো ভালোভাবে পালন করবেন। ঠান্ডা ছায়াযুক্ত পরিবেশ আগে আপনাকে নিশ্চিত করতে হবে গরুর ক্ষেত্রে। গরু রাখার স্থান যেন সরাসরি রোদে না পড়ে সেদিকে আমাদেরকে অবশ্যই প্রথম খামার তৈরির সময় লক্ষ্য রাখতে হবে। টিনের ছাউনি থাকলে তার নিচে ছায়া, বায়ু চলাচলের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। বায়ু চলাচল ব্যবস্থা না থাকলে দেখবেন অনেকটা গোয়ালঘরটা ভ্যাপসা গরম করবে, সেই গরমে কিন্তু গরুর সমস্যা হবে। সম্ভব হলে ছাউনিতে জল ছিটিয়ে রাখুন। এই যে পর্যাপ্ত পানি সরবরাহ রাখতে হবে। কেন? গরুকে দিনে 3 থেকে 4 বার ঠান্ডা পরিষ্কার পানি পান করাতে হবে। পানির পাত্র সব সময় পরিষ্কার রাখতে হবে। অতিরিক্ত গরমে ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়ানো যেতে পারে। স্যালাইন জাতীয় কিছু দিতে পারেন, যেমন আমি কিন্তু গ্লুকোলাইট ব্যবহার করে থাকি, অথবা যে স্যালাইন কিনতে পাওয়া যায় সেটা আমি কিনে গরমের সময় একবেলা ব্যবহার করে থাকি। এবার আসেন সঠিক খাবার প্রদান। গরুর স্বাস্থ্য গরমে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে সঠিক খাবার প্রদান করতে হবে। গরমকালে হজমে সহায়ক ও হালকা খাবার দিন, যেমন ঘাস, খৈল, ভুসি ইত্যাদি। বেশি দানাদার খাবার কমিয়ে দিন, কারণ তা গরম সৃষ্টি করে এবং গরুর ডায়রিয়া শুরু হতে পারে। দিনে কমপক্ষে 2 বার খাবার দিন, সকালে ও সন্ধ্যায়। মাঝখানে শুকনো খাবার দিবেন যাতে হজমে অনেকটা উপকার হয়। গোসল কয়বার করানো উচিত এই প্রচণ্ড গরমে? দিনে অন্তত 1 থেকে 2 বার ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন। যেমন আমি সকালে একবার 10টার দিক করাই, বিকেলে আরেকবার 4টার দিক করাই। এই দুইভাবে করাবেন। দুপুরের সময় গোসল না করিয়ে ভোর বা বিকেলে করানোই ভালো হবে গরুদের ক্ষেত্রে। সবচেয়ে মারাত্মক যে বিষয়টি, যেটি আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়, মশা মাছির উৎপাত বন্ধ করতে হবে। গরুর গায়ে নিয়মিত নিম তেল বা মশা তাড়ানো স্প্রে ব্যবহার করতে পারেন। খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, দেখবেন মশা মাছি এমনিতে কমে গেছে। এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, গরু গাতে কীভাবে মশা মাছি নিধন করবেন সেই সম্পর্কে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অনেক উপকারে আসতে পারে। রোগের লক্ষণ খেয়াল রাখা। আপনি খামার করছেন বাট গরুর প্রতি যত্নবান নিচ্ছেন না, বলতে আপনাকে শোয়ার আগে অবশ্যই সব গরু পিছনে হেঁটে আসতে হবে, কোন গরু অসুস্থ কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। কোন গরু কী ধরনের অসুস্থ সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। টিকা ও ওষুধ, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার খামার কিন্তু আমি আগেভাগে কিছু কিছু ওষুধ কিনে নিয়ে রাখি। যেমন বিষয়টা হচ্ছে কখন কোন রোগটা হয়, যেমন আমি বেশিরভাগ সময় প্যারাসিটামল জাতীয় ফার্স্ট ভেট, তারপর হচ্ছে আপনার কাটা ছেঁড়া গেলে যেটা আমরা ব্যবহার করে থাকি রক্ত বন্ধ করার জন্য, সেটা পভিভেট, ওটা নিয়ে রাখি। এবং হজমের সমস্যা হলে সেই ধরনের ওষুধ আমি সবসময় রাখি, যাতে আমি সবসময় প্রয়োগ করতে পারি। সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং আপনি এমন ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন তিনি যেন আপনার বাসায় আসতে সময় বেশি না লাগায়, সেরকম কোনো ডাক্তার। গ্রামের ডাক্তার হলে তো আরও কথাই নেই, অনেক ভালো হয়ে যায়। তবে মাথায় রাখবেন, গরমের মৌসুমে গরুকে প্রয়োজনীয় টিকা অবশ্যই দিতে হবে। ওষুধ যেমন কৃমিনাশক 3 থেকে 4 মাস পরপর খাওয়ানো খুবই দরকার। আর এই প্রসেসটা যদি করতে পারেন, কৃমিনাশক খাওয়ানো 3 থেকে 4 মাস খাওয়ানো করতে অভ্যাস করতে পারেন, গরুর স্বাস্থ্য অটোমেটিক সুস্থ হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, গরুর আশেপাশে গাছ থাকলে ঠান্ডা পরিবেশ তৈরি হয়। সিলিং ফ্যান, বড় ফ্যান ব্যবহার করলে হাওয়া চলাচল হওয়া যায়। খামারে নিয়মিত জীবাণু স্প্রে করা উচিত, তাহলে আরও অনেক ভালো হয়। দুপুরবেলা রোদ অনেক পড়ে, এই রোদে কিভাবে গরুকে নিরাপদে রাখবেন সেটা জানা দরকার। দুপুর 11 থেকে বিকাল 3টার মধ্যে গরুকে বাইরে কাজ করাবেন না বা বাইরে রাখা যাবেন না। এটা সবসময় তাদের ঠান্ডা জায়গায় রাখতে হবে, যেন তারা ঠান্ডা অনুভবে ঠান্ডা জায়গায় বসে একটু আরাম করতে পারে। মাঠে চড়াতে চাইলে ভোরে বা বিকালে নিয়ে যাবেন। অনেকজন খামারে আছি যে গরু মাঠে চড়াতে নিয়ে যায়, রোদে খাচ্ছে খাক, আমার কি। আসলে অনেক সময় গরু অনেক প্রবলেম ধকল হয়ে যায়, যেটা কারণে গরুর স্বাস্থ্যটা হয় না, গরুর প্রজনন ক্ষমতার সমস্যা হয়, তাদেরকেও একটু রেস্টের দিতে হবে।
এবং ভোরে অথবা বিকেলে চড়াইতে নিয়ে যাবেন, ঘাস খাওয়াই নিয়ে আসবেন। আমরা পানি খাওয়ার সময় অনেকজন লবণ ব্যবহার করে থাকি, খনিজ সরবরাহ করে থাকি। এক কথায় আমি কিন্তু লবণ ছাড়া আমার গরু সহজে সকালের পানিটা খেতে চায় না। তাই এটা মাথায় রাখবেন যে লবণ দিলে খারাপ না ক্ষতি সেটা জানতে হবে। গরুর শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ কমে যায়, এজন্য খামারের সাথে লবণ মিনারেল মিশ্রণ দিতে হবে। এজন্য আমি মাঝে মাঝে লবণ দিই, তবে লবণের পরিমাণ যাতে একটু পরিমাণ মতো থাকে, বেশি না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এজন্য খাবারের সাথে আমি লবণ মিশাই দিই 2 বেলা। যদি লবণটা দেন তাহলে পানিটা খুব ভালোভাবে খায়, সেই জন্য দেওয়া হয়। এতে গরুর দুধ উৎপাদন, স্বাস্থ্যের উন্নতি হয়। যদি আপনি বিট লবণ ব্যবহার করতে পারেন ঝুলের চাটে সবসময়, সেটার জন্য অনেক উপকার। তবে গরমের সময় লবণটা একটু কম খাওয়াবেন। আর লবণ খাওয়ানোর সময় খাওয়াবেন পানির সঙ্গে মিশাই, কিন্তু মিশ্রণ করেই খাওয়াবেন, তাহলে অনেকটা উপকার আছে। এতে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, স্বাস্থ্য উন্নতি হবে। যেসব গরু দুধ দেয় সেসব গরুর যত্ন এই গরমে কিভাবে নেবেন সেটা জানা দরকার। বেশি দুধ দেওয়া গরুর শরীর গরম বেশি হয়, সেক্ষেত্রে সেই গরুকে আপনারা গোসল ভালোভাবে করাবেন এবং গরমের সময় অবশ্যই নজরদারিতে রাখবেন। এদের অতিরিক্ত পানি পুষ্টিকর খাবার দিতে হয়। আপনি দুধ নিলেন গরমের সময়, কিন্তু সেই যে ঘামের মাধ্যমে যে তার পুষ্টি অনেক বের হয়ে যায়, সেটা পূরণ করে কীভাবে? কাঁচা ঘাস দিতে হবে, দানাদার খাবার দিতে হবে, তাহলে সেটি পূরণ হয়ে যাবে। শুকনো আরামদায়ক বিছানা দিতে হবে। তবে বাংলাদেশে এরকম অনেক খামারে নাই, আমরা কিন্তু এখন কার্পেট পাইছি, কার্পেট দিয়ে রাখি। তারপরও কিন্তু দেখবেন যে সুতার ব্যবস্থা যেন সঠিক হয়। কার্পেট ভাঁজ হয়ে, অনেক সময় ভাঁজ হয়ে শক্ত হয়ে থাকে, সেটা লক্ষ্য রাখবেন। ময়লা জমে থাকলে রোগ ছড়ায়, গন্ধ গরু খেতে চায় না। আমার গোয়ালঘরে শুয়ে বসে খেতে পারবেন, কারণ আমি নিয়মিতভাবে পরিষ্কার করি, আমি স্যাভলন দিয়ে পরিষ্কার করি এবং অ্যাক্টিলিনভেট গরুকে প্রয়োগ করি। এবং গোয়ালঘরে সবসময় আমি কয়েল দেওয়ার চেষ্টা করি, যাতে দুর্গন্ধ দূর হয় এবং স্যাভলন সুগন্ধটা ছড়িয়ে পড়ে চারদিক। গরুর শরীর ঠান্ডা রাখবেন কিভাবে সেটা জানা দরকার। অনেক আগে বলছি যে অনেক খামারে গরুর শরীর ভিজা কাপড় দিয়ে বা জুটে বস্তা দিয়ে ভিজে দেয়, এটা কিন্তু একেবারে ঠিক নয়। গরু ঠান্ডা রাখতে পারে, আপনি গোসল করাই দেন 2 বার, সেটা কোনো সমস্যা নাই, এতে গরু দ্রুত ঠান্ডা হয়। বিশেষ করে গরম দিনে এই পদ্ধতি কাজ ভালো করে, যা আমার একেবারে পছন্দনীয় নয়। আপনি একটা গরুকে চট ভিজে রাখলেন অনেকক্ষণ ধরে, আসলে সেটা ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া হতে পারে। আপনি সকাল এবং বিকাল 2 বেলা গোসল করান, দেখবেন যে গরুর স্বাস্থ্য এমনিতেই ভালো হয়ে যাবে। তাপজনিত রোগ প্রতিরোধ কোনটা করতে হয়? বিশেষ করে অনেক গরু এই গরমে কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। এই যে হিট স্ট্রোক যে করলো, কেন করলো? আসলে তাপের কারণে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এই স্ট্রোকটা কিভাবে করে দেখবেন? হাঁপাবে, জিহ্বা বের করবে, চোখ লাল হয়ে যাবে, এসব হচ্ছে আপনার স্ট্রোকের লক্ষণ। আর গরমে হাঁপার সময় এটা সবচেয়ে বেশি হয়। দ্রুত ছায়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে, ঠান্ডা পানি ছিটাতে হবে। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা করতে পারেন। এবার আসেন, খামার ছায়াযুক্ত বাসা উপযোগী কিনা সেটা দেখতে হবে। টিনের ছাউনিতে পানি ছিটা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। খাবার সাথে লবণ মিশ্রণ দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে। এটা আপনাদের প্রতিদিন চেক করতে হবে। এবং শোয়ার সময় যখন বাসায় শোবেন, সবগুলো গরুকে দাঁড় করিয়ে পিছন দিকে হাঁটবেন, যে কোন গরু কী সমস্যা হচ্ছে না হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। গরু পোষার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে অনেক গরু সহজে খেতে চায় না, আবার কোনো গরু পাগলের মতো খায়। আসলে এটা খাওয়ার বদ হজম হচ্ছে আমাদের খাদ্যের পরিবর্তনের কারণে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই হজমের শক্তির জন্য যে ওষুধটা পাওয়া যায়, সেটা কিন্তু সব সময় আমাদেরকে এখানে নিয়ে আসি রাখতে হবে, তাহলে অনেকটাই উপকার হবে। ভিউয়ার্স, আমি যে বকবক করলাম, আসলে এলে কিন্তু জানা অত্যন্ত দরকার। গোসল করাতে করাতে অনেক কথা বলা হলো, সেদিকে লক্ষ্য রাখবেন এবং যতটুকু জানেন ততটুকু পালন করার চেষ্টা করবেন। আমি এভাবে কিন্তু প্রতিনিয়ত 2 বার করে গোসল করাই। আর 2 বার গোসল করানোর উপায় অত্যন্ত ভালো জিনিস, গরুর ক্ষেত্রে অনেক ভালো। কারণ এই গরমের সময় যদি গরুকে 2 বার করে গোসল করান, অনেক উপকার হবে আপনার গরুর, এবং গরুর রোগবালাই কম হবে। তারপর হচ্ছে আপনার গরুর খাদ্যের রুচি ভালো থাকবে, দুধ উৎপাদন ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। তাই প্রতিনিয়ত গরমের সময় 2 বেলা গোসল করান। যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গরুকে গোসল করানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কানে যাতে পানি না ঢোকে, অথবা গরুটি যেন পিছলে পড়ে না যায়, পা পিছলে পড়ে না যায়, পায়ে আঘাত পেলে কিন্তু অনেক বিপদ ক্ষতি হতে পারে। এসব বিষয় লক্ষ্য রাখার পর এই গোসলগুলো শুরু করবেন। ভালো থাকবেন। যদি ভিডিওগুলো এতটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন আপনার কি সমস্যা, যতটুকু পারি সলভ করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন।